আমি রাখবো না, আপনাকে আমি দেখে নিবো। আমি উনি একটা রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছেন, আমার হুমকি দামকি দিচ্ছেন। আমার পরিচয়, আমি জামাতের রাজনীতি করি, দক্ষিণ সিংহ উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো অভিযোগ আছে? উনি মামলা দিয়েছে, কোনো অভিযোগ আছে আপনার? না, আমার কোনো অভিযোগ, আমি অভিযোগ দেখানো করার মতো। আচ্ছা, আপনার চাকরি আমি রাখবো না, আপনাকে আমি দেখে নিবো। আমি উনি একটা রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছেন বলতে দেখেন, আমি আপনার সাথে কোনো খারাপ বিহেভ করতেছি না। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে আপনি চলে যাবেন, যেহেতু আপনার ইয়া নাই। ওর বলতে চাচ্ছে ঠিক আছে, আপনি কি করতে পারেন করেন, আপনার গাড়ি আটক করতে পারলে করেন, আর যদি মামলা করার ওই করেন। তারপরে ওনারে হচ্ছে হেলমেটের মামলা আর 3 প্যাসেঞ্জার ছিল, ওইটার আমি একটা মামলা দিই, 3000 টাকার একটা মামলা দিছি। মামলা দেওয়ার সাথে সাথে উনি কি করছে, সাথে সাথে গাড়ি থেকে মাথার মধ্যে হেলমেটটা নিয়ে পড়ছে, করে বলতেছে যে আমার মাথার মধ্যে হেলমেট আছে, আপনি কিসের মামলা দিলেন? আমি বলছি আপনার তো হেলমেট পরা ছিল না। তারপরে যখন মামলা দিলাম, যখন নাকি আশেপাশের আশেপাশে সবাই ছিল এখানে, উনি যে একটা মিথ্যা একটা অভিযোগ করছে টাকা পয়সা, উনি যখন নামছে, নামার পর থেকে আমার পোস্টার ভিডিও করছে, তার কাছে এরকম কোনো সুবিধা চাইছি, সে যদি সেটা প্রমাণ করতে পারে সেটার জন্য আমার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় সেটা আমি নিতে মন। কিন্তু উনি আমার কাছে ভিত্তিহীন একটা কথা বলতেছে, আমার নামে এসে একটা মিথ্যা একটা অভিযোগ করতেছে। আমি ওনার কাছে টাকা চাইছি, দ্বিতীয়ত হচ্ছে ওনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেওয়ার পরে উনি অ্যাগ্রেসিভ হচ্ছে, আমি কিভাবে চাকরি করি আমাকে দেখে নিবে, আমার বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। তারপরে হচ্ছে আমি আমার অভিযোগ ড্যান্ডার দিকে জানাইছি, এখন ওই যে থানা মাঠে আসতেছে, এখন ওনাকে মামলা দেওয়ার পরে উনি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, বিভিন্ন ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক কথা বলতেছে, সেটা আপনারা